তারপরে প্রভু পরের ক্লাসে আলোচনা হবে যে অর্জুন প্রশ্ন করেছেন যে চারটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করেছেন। খুব সুন্দর। এখন আমার নেক্সট কোশ্চেন, মিট হয়ে যান। হ্যাঁ, নেক্সট কোশ্চেন এখন আমার, যে ভগবান ভোগের বিষয়ে, ভোগের মূল সমস্যাটা কি বিষয় বলেছেন এখানে? যদি আমরা কেউ ভোগে লিপ্ত হয়, তার মূল সমস্যা কোথায়? আমি ভোগ করলে তো আমি কারো ক্ষতি করছি না, না? আমি আমি আমার আমি আমারটা ভোগ করছি, আমি তো কারো ক্ষতি করছি না, তো সমস্যা কোথায়? কেউ একজন বলুন, হাত তুলুন, কে বলবেন? হরিবল প্রভু, হ্যাঁ, শুদ্ধ ভক্তি করতে পারবে না ভোগ করার থেকে। ভগবদ্গীতা কত নম্বর শ্লোকে আছে এটা? সেটা বলতে পারবো। বলুন। প্রভু, আমরা ভোগ করার বিষয় নিয়ে ভগবান বলেছেন ভোগ করার জন্য আমাদের বারবার এই জন্ম মৃত্যু চক্রে আমাদের বারবার দেহ ধারণ করতে হবে। আচ্ছা, জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে কেন? ভোগ করলে সমস্যা কোথায়? জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে কেন, কি কারণে? আসক্তি থেকে মুক্ত হওয়া যাবে। দেখো, আসক্তি তো ভোগ থেকে আসক্তি সৃষ্টি হচ্ছে। দিলাম কর্মকর্মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, জন্ম মৃত্যুর চক্রে আমরা যদি ভোগ করার মানসিকতা থেকে কি হয়, আমাদের কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই ত্রিগুণের দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করার যে আসক্তি, যারা প্রকৃতিতে টিকে থাকার মানসিকতা নিয়ে যে আমরা কর্ম করি, তার থেকে ভোগ করার জন্ম হয় এবং সেখান থেকেই জন্ম হচ্ছে। এবং সেই সূক্ষ্ম শরীরের বাসনা অনুযায়ী সেই পাপ কর্ম, পুণ্যকর্ম, আসক্তি সবকিছু নিয়েই আমি আবার নতুন দেহ ধারণ করছি, আবার মৃত্যু হচ্ছে, আবার নতুন দেহ ধারণ করছি। সেই কারণে জন্ম মৃত্যুর চক্রটা আবর্তিত হয়। আর ভোগ করার ফলে প্রভু আমি কখনোই ভগবদ্ধামে যেতে পারবো না, তা আমাকে কর্মবন্ধনে আমি আবদ্ধ হয়ে যাব। ভোগের মূল সমস্যা কি? ভোগ থেকে কি সৃষ্টি হয়? আসক্তি সৃষ্টি হয়, এবং আসক্তি থেকে পাপ পুণ্য সৃষ্টি হয়। ভোগ প্রবৃত্তি থেকে কি সৃষ্টি হয়? আসক্তি। আমার হৃদয়ের মধ্যে আসক্তি সৃষ্টি হবে। যখন কোনো বিষয়ের প্রতি আসক্তি সৃষ্টি হবে, বাড়ি ঘর, সংসার, এগুলোর প্রতি যখন আসক্তি সৃষ্টি হবে, সুখে থাকা, এ সমস্ত বিষয়ের প্রতি যে আসক্তি সৃষ্টি হবে, সেই আসক্তি আমাকে কি করবে? পাপ কাজে লিপ্ত করবে, বা পুণ্য কাজে লিপ্ত করবে। যে কোনো একটা কাজে আমাকে লিপ্ত করবে, পাপ পুণ্যের মধ্যে লিপ্ত করবে। আসক্তি থেকে কি উৎপন্ন হয়? পাপ পুণ্যের উৎপন্ন হয়। আর তখন সে তার মধ্যে কি উৎপন্ন হয়? দেহাত্ম বুদ্ধি উৎপন্ন হয়। দুটা জিনিস, আসক্তি থেকে দেহাত্ম বুদ্ধি এবং পাপ পুণ্যের সৃষ্টি হয়। এই দেহাত্ম বুদ্ধি এবং পাপ পুণ্যের সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে তাকে, এই পাপ পুণ্য আসক্তির ফলে দেহাত্ম বুদ্ধি এবং পাপ পুণ্যের সৃষ্টি আসক্তি থেকে, তার ফলে তাকে আবার দেহ ধারণ করতে হবে। দেহাত্ম বুদ্ধি মানে কি? আবার দেহ ধারণ করতে হবে, দেহের প্রতি সে আসক্ত। এই জন্য ভগবান বলছেন ভোগৈশ্বর্য প্রসক্ত আনাম দয়া অপরিহিত চেতুসাম। আমাদের হৃদয় কি, আমাদের চেতনা, এই ভোগ কাকে প্রভাবিত করে? চেতনাকে প্রভাবিত করে। চেতনা কাকে প্রভাবিত করে? আত্মাকে প্রভাবিত করে। সেজন্য আত্মাকে আবার আরেকটি শরীরে ধারণ করতে হয়। আমাদের একটা কোশ্চেন ছিল না, আত্মাকে কেন আরেকটি শরীর ধারণ করতে হয়? আত্মা তো চিন্ময়, আত্মা ভগবানের অংশ, সে কেন শরীর ধারণ করবে? এটা উত্তর কি লিখেছে? হাত তুলুন, কারা কারা লিখেছেন এটা উত্তর। কেন আত্মাকে শরীর ধারণ করতে হয়, কি কি লিখেছেন মনে আছে? হাত তুলুন, কারা কারা লিখেছেন এটা উত্তর। আত্মাকে কেন আবার শরীর ধারণ করতে হয়? জুম্মাতাজি বলুন। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ। যেহেতু এই আমরা এই শরীর নিয়ে এই জন্মে যারা কর্ম করছি, সেই 1 নম্বর পয়েন্টে তাই লিখেছি যে পরজন্মে আবার সেগুলো সংস্কার করার জন্য আমরা আবার জন্ম গ্রহণ করছি। কর্মের ফল ভোগ করার জন্য আরেকটি শরীর ধারণ করতে হবে। আর আমার যে আর 2 নম্বরে লিখেছে আমার যে জন্মে অপূর্ণ কামনা বাসনা আছে, সেগুলো পূরণ করার জন্য। সেগুলো মনের মধ্যে মেঘের মতো, আকাশে যেরকম মেঘ হয়ে জমা থাকে,
তা আমার অপূর্ণ কামনা মনের বাসনা মধ্যে জমা ছিল। আঞ্জু বিশ্বাস মাতাজি। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমরা যখন দেহ আত্মা যখন দেহ পরিত্যাগ করে চলে যায়, তখন সঙ্গে 5টি জিনিস সঙ্গে করে নিয়ে যায়: পাপ, পুণ্য, আসক্তি, ত্রিগুণের প্রভাব, ভক্তিমূলক স্বীকৃতি। এই 5টি জিনিস আমাদের আবার ধ্যান মানে বারবার জন্ম নিতে হয়। এক্স্যাক্টলি আর কে বলতে পারবে মূল যে বিষয়টা? অপর্ণা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেটা লিখেছি প্রভু, চেতনা মূলত জলের মতো নির্মল, কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। অনুরূপ ভাবে চেতনা নির্মল, কেননা আত্মা পবিত্র, কিন্তু জড়া প্রকৃতির 3টে গুণের সংস্পর্শে আসার ফলে চেতনা কলুষিত হয়ে পড়ে। দেহত্যাগ হলে সূক্ষ্ম দেহ থেকে কামনা বাসনা পরিত্যাগ করা যায় না। কামনা বাসনা পূর্ণ করার জন্য আত্মাকে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। প্রভু হরে কৃষ্ণ। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা ত্রিগুণ বিষয় বেদা। বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণ বিষয় বেদা, তুমি 3 গুণ থেকে মুক্ত হও। আত্মাকে কেন একটা দেহ ধারণ করতে হয়? তার মূল কারণ হচ্ছে সে যখন দেহাত্ম বুদ্ধি তার মধ্যে আসে, তখন সে মনে করে আমি এই জগতের কেউ এবং আমি এই জগতে সুখী হতে চাই। সে সংগ্রাম করে এই জগতে সুখী হওয়ার জন্য। তখন এই 3 গুণ, সত্য রজ তম গুণ, তার উপরে বিশাল প্রভাব বিস্তার করে। সে পুরো গুণের অধীন চলে আসে। আত্মা যদিও গুণের অধীন নয়, কিন্তু সে বাধ্য হয়ে যায় গুণের অধীন হতে। বুঝতে পেরেছে? বাধ্য করে দেয় তাকে। এজন্য তাকে দেহ ধারণ। এখন আত্মা তো সরাসরি গুণের অধীন আসবে না, তাহলে কে আসবে? দেহ আসবে। এজন্য আত্মাকে দেহ ধারণ করতে হয়। সে ভাবছে আমি গুণের অধীন, যেহেতু দেহাত্ম বুদ্ধি এসেছে, ভোগের মানসিকতা এসেছে। ভোগের মানসিকতা কি এসেছে? দেহাত্ম বুদ্ধি এসেছে। যেহেতু দেহাত্ম বুদ্ধি এসেছে, সে মনে করে আমি এই দেহে সুখী হব। সে কঠোর সংগ্রাম করে সুখী হওয়ার জন্য। যখন কঠোর সংগ্রাম করে আত্মা তখন গুণের অধীনে চলে আসে, গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। ঠিক যেরকম বৃষ্টির জল আকাশে থাকে, জল স্বচ্ছ থাকে আকাশে, কিন্তু সেই জল যখন মেঘ হয়ে মাটিতে পড়ে, মাটির সঙ্গে মেশার সঙ্গে সঙ্গে জলটা কি হয়ে যায়? কাদার সঙ্গে মিশার সঙ্গে সঙ্গে জল কাদা মুক্ত হয়ে কাদাযুক্ত হয়ে যায়। ঠিক তেমনি আত্মা নির্মল, কিন্তু যেহেতু দেহাত্ম বুদ্ধি লাভ হয়েছে তার মধ্যে, দেহাত্ম বুদ্ধি হওয়ার ফলে সে গুণের অধীনে চলে এসছে। এই জন্য গুণ তাকে বাধ্য করে আবার দেহ ধারণ করার জন্য। তাহলে আত্মাকে কে বাধ্য করে দেহ ধারণ করার জন্য? প্রকৃতির 3 গুণ, সত্য রজ তম, এই 3 গুণ তাকে বাধ্য করে। কেন বাধ্য করে আত্মাকে? কেন? কারণ তার মধ্যে কি এসেছে? দেহাত্ম বুদ্ধি এসেছে। কিসের থেকে দেহাত্ম বুদ্ধি এসেছে? ভোগের মানসিকতা থেকে, কামনা বাসনা থেকে। তাহলে মূল যে আমাদের সমস্যা, সেই সমস্যাটা কি? আমাদের হৃদয়ের অভ্যন্তরস্থ কামনা বাসনা। এটা হচ্ছে মূল সমস্যা। ক্লিয়ার? পরে আলোচনা হয়েছে স্থিতধর মুনি, তিনি কামনা বাসনা থেকে মুক্ত, তিনি সবকিছুর প্রভাব থেকে। আজকে আমরা 3য় অধ্যায় আলোচনা করব। 2য় অধ্যায় শেষ হয়েছে, 3য় অধ্যায়ে আজকে আমরা প্রবেশ করব। যাদের কাছে গীতা রয়েছে আপনারা সবাই গীতার সঙ্গে নিন, ভগবদ্গীতা 3য় অধ্যায়। এবং এই 3য় অধ্যায়কে ভাগ করা হয়েছে। 3য় অধ্যায় 1 থেকে 3 নম্বর শ্লোকে অর্জুনের সংশয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্জুনের মধ্যে সংশয় এসেছে, অর্জুনের সংশয়, অর্জুন আবার ডাউট তৈরি হয়েছে, অর্জুন আবার প্রশ্ন করবে, সংশয় তৈরি হয়েছে। তারপরে ভগবান এখানে আলোচনা করেছেন 2টি পথের কথা আলোচনা করেছেন, জ্ঞান যোগ এবং কর্মযোগ। এবং 5 নম্বর শ্লোকে এই জগতে কেউ কর্ম থেকে মুক্ত হতে পারে না, কর্তব্য পালনে কর্ম করা উচিত। তারপরে 9 থেকে 15 শ্লোকে কর্ম কিভাবে করতে হবে, যজ্ঞের কথা ভগবান আলোচনা করেছে, যজ্ঞ রূপে কর্ম। এবং 21 থেকে 22 নম্বর শ্লোকে আদর্শ স্থাপনের জন্য কর্ম। এবং 27 নম্বর শ্লোকে গুণ দ্বারা কিভাবে কর্ম সম্পন্ন হয়, গুণের অধীনে এসে কিভাবে কর্ম সম্পন্ন হয়। তারপরে 35 থেকে 39 নম্বর শ্লোকে এখানে আত্মা কি করে কামের দ্বারা বশীভূত হয়ে গুণের দ্বারা প্রভাবিত হয় সেই কথা, কি করে আত্মার অধঃপতন হয় এই জগতে, সে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে ইন্দ্রিয়, মন, বুদ্ধি
হ্যাঁ, তার দ্বারা কি করে প্রভাবিত হয় সেই কথা আলোচনা করা হয়েছে। আমি পিডিএফ আপনাকে দিয়ে দিব, সবাইকে পিডিএফ দিয়ে দিব। কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, পিডিএফ পেয়ে যাবেন। এবং দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই 2 অধ্যায়ের প্রশ্ন আমাকে অবশ্যই ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে সবাই জমা করবেন। এখন আর প্রশ্ন দিব না, এখন শুধু আমরা পড়াবো, কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ডিসেম্বরের 10 তারিখের মধ্যে জমা করতে হবে। এখন আমরা অর্জুনের প্রশ্ন শুনবো। অর্জুনের একটি প্রশ্ন, তৃতীয় অধ্যায় কর্মযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন উবাচ জ্যাসি চৎকর্মণ তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মাণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ে বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ? অর্জুনের প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? অর্জুন কি প্রশ্ন করেছেন? যদি কর্ম অপেক্ষা বুদ্ধিযুগ শ্রেষ্ঠ হয়, কর্ম করার চেয়ে ভক্তি শ্রেষ্ঠ, অর্জুন প্রশ্ন করেছেন। আপনি ব্যাখ্যা করেছেন যে কর্ম অপেক্ষা ভক্তি শ্রেষ্ঠ। তো যদি কর্ম অপেক্ষা ভক্তি শ্রেষ্ঠ হয়, তাহলে আপনি কেন আমাকে কর্ম করতে বলছেন? আমি ভক্তি করব, আমি কেন যুদ্ধ করব? তাহলে আমারটাই ঠিক আছে, আমার তো ভক্তি করা উচিত, আমার তো তপস্যা করা উচিত, ঠিক কিনা? আমি কেন যুদ্ধ করবো? আমি কেন এই কর্মের হলে কর্ম করলে আমাকে তো এই কর্মের ফল ভোগ করতে হবে না? আপনি বলেছেন ভোগাসক্তি নিয়ে কর্ম করলে ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। তাহলে আমি কেন এই যুদ্ধ করতে যাব? তার চেয়ে বরং ভালো নয় আপনার সিদ্ধান্ত অনুসারে তাহলে আমি ভক্তি করব, আমি হরিনাম জপ করব, আমি আপনার নাম জপ করব, ভগবানের নাম জপ করব, আমি তপস্যা করবো, আমি সাধু সঙ্গ করবো। আমি কেন এই যুদ্ধে জড়িয়ে যাব? সেই তো একই প্রশ্ন না? কোনটা করব তাহলে? আমি ভক্তি করব নাকি আমি এই যুদ্ধ করব? আর এই যুদ্ধ করলে ফল তো আমাকে ভোগ করতে হবে না, ঠিক কিনা? এই যুদ্ধে যেহেতু আমরা ভোগের মানসিকতা নিয়ে যুদ্ধ করছি, তাহলে আমি কেন ভোগের মানসিকতা নিয়ে যুদ্ধ করবো? আমার কি প্রয়োজন আছে? যুদ্ধ করে আমার কি ফল হবে? বরঞ্চ আমার আরো ক্ষতি হবে। আপনার সিদ্ধান্ত অনুসারে আমি ভক্তি করব, আমি হরিনাম জপ করব, ঠিক কিনা? কি উত্তর আছে? এখানে অর্জুনের বিভ্রান্তি কোথায় হয়েছে? সে কর্ম এবং ভক্তির মধ্যে যে সম্পর্ক, এটি উপলব্ধি করতে সে মনে করেছে, অর্জুন মনে করেছে যে ভক্তি করলে তো আমার কর্ম করার প্রয়োজন হবে না। যেমন কোন স্টুডেন্ট, সে মাধ্যমিক পরীক্ষায় অ্যাটেন্ড করবে, সামনে তার মাধ্যমিক পরীক্ষা, মোটামুটি 6 মাস আছে তার মাধ্যমিক পরীক্ষা। তার বাড়িতে একজন টিচার ডেকেছিল, সেই টিচার ছিল ভক্ত টিচার। একজন বাবা মা কি করেছে, একজন টিচার রেখেছে, টিচার ছিল ভক্ত টিচার। তো ভক্ত টিচার সে তাকে ছাত্রকে বলেছে তুমি হরিনাম করো, জপ করো। তো ছাত্র টিচারকে খুব ভালোবাসে, তার কথায় কনভিন্স হয়েছে, তো হরিনাম করতে শুরু করলো, জপ করতে শুরু করলো। তো কিছুদিন যাওয়ার পরে স্টুডেন্ট বলছে, স্যার আমি আর পড়ালেখা করবো না, আমার দ্বারা হবে না, আমি মন্দিরে চলে যাব, আমি আশ্রমে চলে যাব, আমি পড়ালেখা করব, তারপরে পরীক্ষা দিতে হবে, এই জাগতিক বিষয় পড়ালেখা করতে হবে আমাকে, অঙ্ক, বাংলা, ইংলিশ এগুলো আমার পড়ে কি হবে? আমি গীতা পড়ব, আমার 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 যা মনে হয়েছে আমার গীতা পড়া উচিত, আমি কেন এসব অঙ্ক, বাংলা, ইংলিশ, পরিবেশ, এসব পরিবেশ পড়ে আমার কি হবে? এগুলো তো ভক্তি নয়, আমি ভক্তি করব। এই কথা বাবা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে তখন টিচারকে ডেকেছে, এবং বাবা হচ্ছে মন্দিরের বড় ডোনার, প্রচুর টাকা দান করে মন্দিরে। বাবা এই কথা অথরিটিকে জানিয়েছে। এখন অথরিটি ছাত্র, শিক্ষক এবং বাবাকে নিয়ে বসেছে। এখন ছাত্র বলছে,
আপনারা আমাকে ভক্তি শিখিয়েছেন, আমি ভক্তি করব, আমি কেন পড়ালেখা করব? আমার পড়ালেখা দিয়ে কি হবে যদি কৃষ্ণকে জানতে না পারি, যদি কৃষ্ণকে উপলব্ধি করতে না পারি? কৃষ্ণ ভক্তি ছাড়া সবকিছু বৃথা এই জগতে। এই পড়ালেখার ফলে আমার মধ্যে কামনা বাসনা ঢুকতে পারে ভবিষ্যতে, তখন কি হবে? আর পড়ালেখা করার সময় আমাদের কামনা বাসনা প্রবেশ করতে পারে, আমি কেন পড়ালেখা করব? যদি আপনার এরকম সিচুয়েশন আছে আপনার সঙ্গে, তাহলে আপনি কি উত্তর দেবেন? হাত তুলুন। কে কি উত্তর দেবেন? হাত তুলুন। পরমা চৌধুরী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু আমার তখন সেই ক্ষেত্রে মানে এটা প্রভু প্রশ্নটা আসলে কি মানে কি ছেলেটা কি বলবে নাকি গার্জিয়ান কি বলবে সেটা? অথরিটি কি বলবে? ছেলে তো বলছি, অথরিটি আমি কি বলবো? অথরিটি। আপনি কি বলতেন? আপনার সামনে সিচুয়েশন এসেছে, মনে করুন আপনি টিউশনি করছেন, এই সিচুয়েশন আপনার সামনে এসেছে, আপনি কি বলবেন? আমার বলতে হবে এইসব মানে পড়ালেখা এবং গীতা দুটোই লাগবে, কারণ দুটোই সমান্তরালে চলবে। কারণ জড়জাগতিক বিষয় দরকার আছে আমাদের, আমরা ভক্তিও দরকার আছে। ভক্তিটা জড়জাগতিক বিষয়ের উপর লাগাও। আমি পড়াশোনা করে গীতা অধ্যয়ন করে সে ভক্তিটা কোথায়? ছাত্রের প্রবলেমটা কোথায়? ছাত্রের প্রবলেম, আসলে ও যেটা বুঝতে পেরেছে। আপনি বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটা? আপনি আগে বুঝুন কি প্রশ্নটা আছে। জুম্মাটা বলেন, ছাত্রের প্রবলেমটা কোথায়? ছাত্রের প্রবলেম প্রণাম প্রভু। ছাত্রের প্রবলেম হচ্ছে পড়াশোনাটা ছেড়ে দিয়ে ভক্তি করতে চাইছে, ভক্তি করতে চাই। কর্মে করলে কর্মের বন্ধনে আবদ্ধ হব, মনের মধ্যে ভক্তি করবো। অথরিটি তখন উচিত বোঝানো যে তুমি লেখাপড়ার পাশাপাশি যদি তুমি অবশ্যই ভক্তি করতে চাও, তার একটা বয়স আছে। আর তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি সেই ভক্তিটা দিয়ে তুমি তোমার পরবর্তীকালে বই প্রচার করতে পারবে, বই লিখতে পারবে। সেজন্য তোমার শিক্ষাগত যোগ্যতাটা আগে দরকার। হলো না মিলন দেব মাতাজি বলুন। বলছি প্রভু, ছাত্র মানে এখানেই ওনার ভুল হয়েছে যে উনি ভাবছে ভক্তি করলে আমি সবকিছু পেয়ে যাব, ভক্তি করলে সবকিছু আমার এসে যাবে। করলেই তো সবকিছু পাবে, ঠিক না? এটা কি ভুল? ভক্তি করলে পড়াশোনা হয়ে যাবে, পড়াশোনা তো করতে হবে তার জন্য। আর আমি গীতা জ্ঞানটা শুনুন, একটা বিষয়, এখানে এত সময় আমাদের নেই, সবাই এখানে ডিসকাস করবো একটা বিষয় নিয়ে। যেটা বলবো অথেন্টিক। প্রশ্নটা হচ্ছে ছেলের ভুলটা কোথায়, অথেন্টিক বিষয় নিয়ে আলোচনা করেন। সবাই যদি আমরা ডিসকাস করা শুরু করি, তাহলে আমাদের 3 ঘন্টা লাগবে এই অধ্যায় শেষ করতে, ঠিক না? আমি সব লোয়ার অল করে দিলাম। এইবার বলুন ছাত্রের প্রবলেমটা কোথায়, কে বলতে পারবে এক্স্যাক্টলি? বলুন। হরে কৃষ্ণ। তো ছাত্র আবেগে পড়ে গেছে, ওর এখনো সে বয়স নেই, ও নির্ণয় নিতে পারছে না। ও 2 দিন পরে যদি এই আবেগ থাকে, 2 দিন পরে ও ভক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, উত্তর একটা পাওয়া গেল, আবেগে পড়ে গেছে। এখন আপনি ছাত্রকে কি বুঝাবেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ প্রভু। ওখানে ছাত্রটা যদি পড়াশোনা ভালো করে না করে, তাহলে সে কিভাবে গীতার জ্ঞান সবাইকে বোঝাবে বা গীতাটা ভালো করে পড়ে অধ্যয়ন করতে পারবে? ও যখন ভালো করে পড়াশোনা করবে, তখনই তো সবাইকে ভালো করে গীতাটা বোঝাতে পারবে এবং নিজেও বুঝতে পারবে। ওকে, ইনডাইরেক্ট আসলে উত্তর, ডাইরেক্ট উত্তরটা কে দিবে? প্রসেন বিশ্বাস করুন। ধন্যবাদ। ছাত্রর ভুল এটাই হচ্ছে, ছাত্র কোনো গুরুর কাছে আত্মসমর্পণ করেনি প্রথমত। এক্ষেত্রে জিলম কর্মকর্মা ডাইরেক্টলি বলুন, ছাত্রকে এখন ছাত্র কি উপদেশ দেওয়া হবে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি একটু চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে ছাত্র বুঝতে পারছে না তার জড়জাগতিক কর্ম এবং ভক্তির মধ্যে সম্পর্কটা কি।
অথরিটির উচিত তার কর্ম কিভাবে সম্পাদন করতে হবে, যেটা পরবর্তীকালে ভক্তিতে সহায়ক হবে এবং পরবর্তীকালে সেই কর্ম বেস করেও ভক্তিতে উন্নতি করতে পারবে। এইটা অথরিটির মেন বিষয়টা হচ্ছে কর্মটা কি করে ভক্তিতে পরিণত হয় Yes, প্রভুজি। বুঝতে পারবে, এটাই অর্জুনের প্রবলেম। বুঝতে পেরেছি? যেমন কোনো ব্যক্তি, সবাই মিট হয়ে গেল, যেমন কোনো ব্যক্তি সে বিয়ে করেছে, বিয়ের কিছুদিন পরে সে মন্দিরে সাথে যুক্ত হয়েছে, মন্দিরে যুক্ত হওয়ার পরে গীতা পাঠটা শ্রবণ করার পরে, ভাগবত শ্রবণ করার পরে হঠাৎ করে তার মনে হলো যে আমার আর ভালো লাগে না সংসার, আমি আর সংসার করব না, আমি বৃন্দাবনে চলে যাব। বিয়ে করার পরে দাঁড়িয়ে মনে হয়েছে সেম টু সেম প্রবলেম। আমরা কি করি? আবেগের মধ্যে চলে আসি, এবং আবেগের মধ্যে যখন, যেহেতু আমরা জড়জগতের অধীনে আছি, আবেগের মধ্যে চলে আসি, আবেগের বশীভূত হয়ে অনেক রকমের সিদ্ধান্ত আমরা নিয়ে নিই। কিন্তু এই ভগবত গীতা কোনো আবেগের উপর প্রতিষ্ঠিত নয়। এই ভগবত গীতার জ্ঞান কোনো আবেগের উপর প্রতিষ্ঠিত নয়। অর্জুনের মধ্যে কি এসেছে? আবার আবেগ চলে এসেছে। যদি ভক্তি করতে আমি ভক্তি করব, আমি কেন যুদ্ধ করব? হ্যাঁ, এই ছাত্রের মধ্যে কি এসেছে? আবেগ এসে গেছে। যদি ভক্তিটাই জীবনের সবকিছু হয়, তাহলে আমি ভক্তি করবো, আমি পড়ালেখা কেন করব? সেই গৃহস্থের মধ্যে আবেগ এসেছে। আমার যদি ভক্তিতেই সবকিছু প্রাপ্ত হই, তাহলে আমি কেন এই সংসার আমি করবো? ছেড়ে দিই না। এখানে একটা বিষয় ছিল দ্বিতীয় অধ্যায়, সেটা কি? দায়িত্ব পালন। এই জিনিসটা আমরা সবাই ভুলে যাই। আমাদের জীবনে আমার কি দায়িত্ব, সেটা একটা ছাত্রের দায়িত্ব কি? ছাত্রের দায়িত্ব হচ্ছে অধ্যয়ন তপ। দায়িত্ব যখন ভগবানের উদ্দেশ্যে সম্পাদন হবে, তাহলে সেই কর্মটা ভক্তিতে পরিণত হয়ে যাবে। দায়িত্ব যখন ভগবানকে কেন্দ্র করে হবে, তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে? ভক্তিতে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এই যে ছাত্রের দায়িত্ব হচ্ছে অধ্যয়ন করা। ছাত্র যখন ভগবানের উদ্দেশ্যে অধ্যয়ন করবে, ছাত্র যদি মনে করে আমি ভবিষ্যতে প্রচার করার জন্য এবং ভগবানকে জানার জন্য আমি পড়ালেখা করছি, তাহলে এই পড়ালেখা কিসে পরিণত হয়ে যাবে? ভক্তিতে পরিণত। আজকের এই আলোচনার বিষয়বস্তু, কর্ম কি করে ভক্তিতে পরিণত হয়। আমি আমার কর্ম, যেমন আমি একটা সংসারের মধ্যে আছি, এই সংসারের মধ্যে থেকে আমাকে অনেক কর্ম করতে হচ্ছে, এই কর্মটাকে আমি কি করে ভক্তিতে পরিণত করব? যেমন লোহা চুম্বকে পরিণত হয়, লোহা যখনই চুম্বকের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে লোহার মধ্যে সেই গুণ চলে আসে, ধীরে ধীরে লোহা চুম্বকে পরিণত হয়। ঠিক সেরকম কর্মটা কি করে ভক্তিতে পরিণত করতে হবে। কিন্তু অর্জুনের এখন যে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যদি ভক্তি করতে হয়, তাহলে আমি ভক্তি করবো, আমি কেন কর্ম করবো? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। তো ভগবান এই দ্বিতীয় অধ্যায় কর্মযোগ, কর্মযোগ মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। কর্ম কি করে ভগবানের সঙ্গে যুক্ত হবে? প্রথম অধ্যায় তাৎপর্য ছিল, প্রভুপাদ একটি কথা বলেছেন যে দেখুন, কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞান শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তত্ত্বজ্ঞান লাভ না করে, তত্ত্বজ্ঞানের জন্য উৎসাহ না হয়ে আমি শুধু ভাবলাম আমি শুধু জপ করবো, ও আমি আজকে 64 মালা জপ করেছি, আমি আর কিচ্ছু করিনি, আমি গীতা পড়ি না, আমি ভাগবত শ্রবণ করি না, আমার সময় নেই, আমি শুধু জপ করি। প্রভুপাদ বলছেন তত্ত্বজ্ঞান যদি লাভ না হয়, এই হরিনাম আমার হৃদয়কে শান্ত করতে পারবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা? এজন্য আমাদের জীবনে প্রথম কি প্রয়োজন? জ্ঞান। এমনকি হরিনাম করার আগে কি প্রয়োজন? জ্ঞান প্রয়োজন। এজন্য আপনি কোথাও প্রচার করতে গিয়েছেন এবং সেখানে যদি আপনি কাউকে বলেন, প্রথম ক্লাসে এসে তাকে ভালো লেগেছে, সে খুব ভালো সেবা টেবা করছে, আর তাকে যদি বলেন কালকে থেকে আপনি 16 মালা জপ করবেন, করবে? কোনোদিনও করবে না। কিন্তু সে আপনার কোর্স করেছে, সে শ্রদ্ধাবান কোর্স কমপ্লিট করেছে, ঈশ্বরের সন্ধানে কোর্স কমপ্লিট করেছে, গীতা কোর্স কমপ্লিট করেছে, তখন আর তাকে বলতে হবে না 16 মালা জপ। সে একদিন হঠাৎ করে আপনাকে এসে বলবে যে প্রভু আমি তো 16 মালা জপ শুরু করে দিয়েছি। আরে শুরু করে দিয়েছ, আমাকে তো বলনি একবার। কখন শুরু করে দিলে? না না, আমি আর ভালো লাগে না, আমি আর অন্য কিছু গ্রহণ করতে চাই না। তাহলে এই যে শক্তি সে শুরু করে দিয়েছে, কোথা থেকে শক্তিটা পেল? জ্ঞান থেকে, আত্মতত্ত্ব জ্ঞান। এজন্য আমাদের জীবনে প্রথম যেটা প্রয়োজন আত্মতত্ত্ব জ্ঞান। অর্জুনের মধ্যে এখনো বিভ্রান্তি আছে, আছে কি নেই? সে প্রশ্নটা করলো, তাহলে আমি যুদ্ধ কেন করবো, আমি তো ভক্তি করবো। আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এত কষ্ট করে আমি সংসার কেন করব? আমি সংসারে সারাদিন রান্না বান্না বাসন মাজা, ওফ, ছেলে মেয়ে দেখা পাগল হয়ে যাবো, প্রভু আমাকে মায়া করে নিয়ে নেন।
আমি আর পারছি না। মনে হয় না অর্জুনের সমস্যা আর আমাদের সমস্যা, প্রভু আমার হাজবেন্ড রাজি না, আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসে না আমাকে, আমাকে প্রভু নিয়ে যান আপনি মায়াপুরে, আমি ওখানেই থাকবো, ঠিক কিনা? এজন্য কেউ কেউ ফোন দিয়ে আটে যে মাসে 3 বার মায়াপুরে যাব। হ্যাঁ, এখন ভালো লাগে না, কি করবো, মাসে 3 বার মায়াপুরে গিয়ে ঘুরে আসে, আর সংসারে আসলেই ভালো লাগে না। তো অর্জুনের আমাদের একই সমস্যা, বুঝতে পেরেছি? আমরা দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করতে চাই ভক্তির নাম করে। প্রভুপাদ এখানে বলছেন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে নির্জনে একা বসে জপ করা, শুধু কেবলমাত্র আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, আমি আর কোনো সেবা করবো না, আমি আর অন্য কিছু দায়িত্বে নেই, আমি নির্জন ভজনটাকে ত্যাগ করতে বলেছে। তো আজকে আমরা দেখবো ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে কর্ম কি করে ভগবানের সেবায় যুক্ত করতে হয়, আমার সংসারকে কি করে ভগবানের সেবায় যুক্ত করতে হবে, আমার ইচ্ছাগুলোকে কি করে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। এজন্য আমার কর্মকে ভগবানের সেবায় যুক্ত করলে এর নাম কি হবে? কর্ম যোগ। বুঝতে পেরেছি? দ্বিতীয় শ্লোক। বেমিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিম মোহয়সি ইব মেম তৎ একম বদ নিশ্চিত্ত জ্ঞান শ্রেয় অহম আপনুয়াম। তুমি যেন তথ্যবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিত ভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়। এই যে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে অর্জুনের মূল প্রবলেম কি? মোহাচ্ছন্ন। এখনো কিন্তু মোহাচ্ছন্ন কাটেনি অর্জুনের, এখনো মোহ কাটেনি। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে অর্জুন প্রশ্ন করেছেন তাহলে আমাকে কেন দুই জিনিস বলছো? একদিকে বলছো তুমি যুদ্ধ করো, আরেকদিকে বলছো শুদ্ধ ভক্তির কথা বলছো, বুদ্ধি যুগের কথা বলছো, যেন এই জড়জগতের প্রতি আসক্তি না থাকে, ভোগ প্রবণতা থেকে মুক্ত হয়। তাহলে তুমি দুই দিকে দুইটাই বলছো না, একদিকে বলছো যুদ্ধ করো, আরেকদিকে বলছো তুমি ভক্তি করো, কোনটা করব আমি? আমাকে দ্বিধার মধ্যে ফেলে দিয়েছো তুমি। আমার আগে যা সমস্যা ছিল আরো সমস্যা এখন আরো বেড়ে গেছে, আমি এখন কি করব? নিশ্চিত ভাবে বলো আমাকে, তুমি একদম ডাইরেক্ট বলো আমি কি করবো। বুঝতে পেরেছি? এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন এই জীবের যে মোহ এটা সহজে কাটে না। দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল, এত জ্ঞান লাভ করলো, জীবের মোহটা কাটেনি। কি মোহ? ভগবান মাঝখানে বলেছিল তোমার কর্তব্য আমার উদ্দেশ্যে সম্পাদন করো, ঠিক কিনা? এটার নাম কি? কর্তব্য ভগবানের সম্পাদন করার নাম কি? এর নাম হচ্ছে বুদ্ধিযোগ। বুদ্ধিযোগের কথা মাঝখানে বলেছিল, অর্জুন বিভ্রান্ত হয়েছে, অর্জুন বুঝতে পারেনি, এই জন্য আবার প্রশ্ন করেছে। তো প্রভুপাদ বলছেন এই যে মোহ, এই মোহ থেকে মুক্ত হওয়া অনেক কঠিন, অনেক জটিল এই মোহ। অর্জুন আবার মোহগ্রস্ত হয়েছেন, এই জন্য অর্জুন এই প্রশ্ন আবার করেছে। তো ভগবান এখন দায়িত্ব কি? দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গিয়েছিল, গীতা পুরো জ্ঞান এখানে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অর্জুনের মোহ কাটেনি। এই জন্য ভগবান এখন বর্ণনা করবেন তাহলে কর্ম কি, জ্ঞান কি, ধ্যান কি, বিভিন্ন পদ্ধতিতে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পন্থা সেগুলো বর্ণনা করবেন। এরপরে গীতা আবার নতুন করে শুরু হবে। কত অধ্যায় থেকে? তৃতীয় অধ্যায় থেকে, কারণ অর্জুনের মোহ এখনো কাটেনি। ভগবান ডাইরেক্ট সব বলে দিয়েছে কি করতে হবে না করতে হবে, কিন্তু অর্জুন সেটা বুঝতে পারেনি। আমাদের মতোই আমরাও বুঝতে পারিনি, ডাইরেক্ট বলে দিলে তো বুঝতে পারবো না। এই জন্য এখন কি হবে? জ্ঞান যোগ, কর্মযোগ, ধ্যান যোগ, বিভিন্ন রকমের যোগ প্রণালী আছে, এগুলো ভগবান একটা একটা করে ব্যাখ্যা করবেন। কোন যোগ প্রণালী কি সিস্টেমে করতে হয় এবং কিভাবে করতে হয় এগুলো বর্ণনা করবেন। যখন ষষ্ঠ অধ্যায় আসবে অর্জুন বলবে আমার দ্বারা হবে না, কেন? চঞ্চল হি মনঃ কৃষ্ণ, আমার মত চঞ্চল। এই সমস্ত কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ কোনোটাই আমার দ্বারা হবে না। কোনো সহজ পদ্ধতি কি তোমার কাছে আছে? কোনো সহজ কোর্স কি তোমার কাছে আছে? আমাকে বলো। তারপরে সপ্তম অধ্যায়ে গিয়ে ভগবান বলবে মনমনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও, বাস সবচেয়ে সহজ পদ্ধতি। এখন পদ্ধতিগুলো তো বর্ণনা করতে হবে, এজন্য ভগবান পদ্ধতিগুলো বর্ণনা করবেন। শ্লোক নম্বর 3। শ্রী ভগবান উবাচ লোক অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পূর্ব প্রোক্তা ময়া অনগম জ্ঞান যুগেন সংখ্যানাম কর্ম যুগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বলেন হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধি করার চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের মাধ্যমে
আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। তাহলে এখানে লিখুন খাতায়, 2 প্রকার লোক, একটা হচ্ছে দার্শনিক জ্ঞানের মাধ্যমে আত্মোপলব্ধি করতে চাই, আরেকটা হচ্ছে ভক্তির মাধ্যমে। দুটি পন্থা, একটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে, আরেকটি হচ্ছে ভক্তির মাধ্যমে, এখানে বর্ণনা করা হয়েছে। জ্ঞানের মাধ্যমে, আরেকটা হচ্ছে ভক্তির মাধ্যমে, 2 ভাবে। তাহলে এই জ্ঞানকে আবার 2 ভাগে ভাগ করে, কর্মযোগ, জ্ঞান যোগ, 2 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তারপরে প্রভুপাদ এখন তাৎপর্য বলছেন যে জ্ঞানের মাধ্যমে যারা আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে চায় তারা আসলে মানসিক জল্পনা কল্পনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে মানসিক জল্পনা কল্পনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তার রয়েছে যে কোনো সময়, কারণ জ্ঞানের মাধ্যমে সেখানে কি সদ্গুরু শরণাগত বা ভক্তির বিষয়টা এখানে নেই। এই জন্য যে কোনো সময় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য বড় বড় মুনি ঋষিরা তারা দার্শনিক তত্ত্বের মাধ্যমে আত্মোপলব্ধি করার চেষ্টা করেছে, যার ফলে বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়েছে। যে কোনো সময় মায়ার দ্বারা প্রভাবিত হতে পারে, যে কোনো সময় প্রলোভনে পড়তে পারে। সেই জন্য প্রভুপাদ বলছেন কেউ যদি ভক্তির মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে আত্মোপলব্ধি করে তাহলে সেখানে সেফ, নিরাপদ। এখানে এই জ্ঞানের মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত ভগবান বর্ণনা করবেন এবং 7ম অধ্যায় থেকে ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া এই বিষয়টি বর্ণনা করবেন। ওকে, 4 নম্বর, ন কর্ম নাম অনরম্ভাত নিষ্কর্মম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসাৎ এব সিদ্ধিম সমাধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাহলে কর্ম করলে কি হবে? কর্মের ফল ভোগ করতে হবে। যে যেরকম কর্ম করবে তাকে সেই ফল ভোগ করতে হবে। কর্ম করলেই তাকে দেহ ধারণ করতে হবে, কর্ম করলে ভোগের আসক্তি তৈরি হবে আরো বেশি। তাহলে কর্মের ফল এখানে ভোগ করতে হবে। আর দ্বিতীয়ত, কেউ যদি কর্ম না করে, কর্ম ত্যাগ করলেও সে সিদ্ধি লাভ করতে পারবে না। কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারে না। কেউ যদি, যেমন আহার, এটা একটা কর্ম। আমি আহার না করে আমি বাঁচবো? আহার করতে হলে আমাকে রান্না করতে হবে। কেউ যদি বলে যে আমি রান্নাও করবো না, আহারও করবো না, তাহলে তুমি বাঁচতেই পারবে না, তাদের বেঁচে থাকা সম্ভব না। তাহলে দুটি বিষয়, একটা কর্ম ত্যাগ করেও আমি বাঁচতে পারবো না, আবার কর্ম করলে আমাকে কর্মের ফল ভোগ করতে হবে। 5 নম্বর শ্লোক এখানে বলছেন, ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাত তিষ্ঠতি অকর্মিকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণয়। সকলেরই মায়াজাত গুণের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। তাহলে কর্মত্যাগ পদ্ধতিটা ঠিক নয়, কারণ সবাইকে মায়ার দ্বারা প্রভাবিত, সবাই, এজন্য তাকে কর্ম করতে বাধ্য করবে প্রকৃতি। বাধ্য করবে কিনা? ছাত্রকে বাধ্য করবে স্কুলে যাওয়ার জন্য, যে সংসারে আছে তাকে বাধ্য করবে রান্না করার জন্য, যে লোক বিবাহ করেছে তাকে বাধ্য করবে ব্যবসা বা চাকরি করার জন্য। প্রকৃতি তাকে বাধ্য করবে, সে যতই এখান থেকে মুক্ত হতে চায় না কেন, প্রকৃতি তাকে বাধ্য করবে। সে কোনোভাবে এখান থেকে মুক্ত হতে পারবে না, কারণ সে কিসের অধীন? প্রকৃতির অধীন, 3 গুণের অধীন। গুণ মানুষকে বাধ্য করে কি করতে হবে। যেমন যে নেশা করে, গুণ তাকে বাধ্য করে নেশা করার জন্য। যে ডাক্তারি করে, গুণ তাকে বাধ্য করে ডাক্তারি করার জন্য। আমরা যে কর্ম করি, কিসের দ্বারা বাধ্য হয়ে কর্ম করি? গুণের দ্বারা। আমি মনে করি আমি নিজে করছি, আমি স্বাধীন এবং স্বাধীনভাবে আমি যা খুশি তাই করতে পারবো, তা ঠিক নয়। আমরা কার অধীনে কর্ম করি? গুণের অধীনে। গুণ যেভাবে আমাকে নির্ধারণ করবে সেভাবে আমি কর্ম করছি, আমি গুণের অধীনে চলে এসেছি। তাহলে তমগুণের ব্যক্তির কর্ম কি? তমগুণ। রজগুণের ব্যক্তির কর্ম কিরকম হয়? রজগুণের কর্ম করে। আর সত্যগুণের ব্যক্তি কি কর্ম করে? সত্যগুণের কর্ম করে। যেমন সত্যগুণে রয়েছে দেবতারা, তা দেবতারা সত্যগুণে থেকে তাদের কর্ম আলাদা, তাদের খাবারও আলাদা, তাদের শরীর আলাদা, সবকিছু আলাদা। আর রজগুণের মধ্যে যারা ব্রাহ্মণ মানুষ পৃথিবীতে রয়েছে, মানুষ, তারা রজগুণের অধীনে আছে। রজগুণের অধীনে যারা রয়েছে তারা কিভাবে কর্ম করে? রজগুণের অধীনে।
সেরকম তার মধ্যে কামনা বাসনা আছে, তার জীবনে অনেক এক্সপেকটেশন আছে, তার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, এগুলো ফিল আপ করবে। যেমন একজন ব্যক্তি লোন নেয়, লোন নিয়ে 2 বছরের লোন নিয়েছে, প্রতি মাসে ইএমআই দেয়। ঠিক রজগুণের ব্যক্তির সিস্টেম এটা, সে কি করবে, ইএমআই দিবে। সে শুধু তার আবার যদি ইএমআইটা শেষ হয়ে যায়, বাস আমার আর কোনো সমস্যা নেই, ইএমআইটা শেষ হলে সে আবার একটা নতুন করে ইএমআই নিবে। বুঝতে পেরেছেন, নতুন করে আবার আরেকটা লোন নেবে। সে মানে আদতে হয়ে গেছে তার লোন নেওয়া। এই হচ্ছে রজগুণের ব্যক্তির স্বভাব। একটা কামনা বাসনা পূর্ণ না হতে আবার আরেকটাতে চলে যাবে, সঙ্গে সঙ্গে অটোমেটিক কনভার্ট হয়ে যায়, প্রকৃতি তাকে বাধ্য করে। আর তমগুণের ব্যক্তির লক্ষণ কি, অজ্ঞানতা। সে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকবে, তার কাছে মনে হবে ওটাই শান্তি। ওটাতেই শান্তি পায়। তাহলে এই জগতে সবাই কর্ম করছে কিসের দ্বারা, দৈবহী ঈশা গুণময় মম মায়া দূরত্বয়া। সবাই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে 3 গুণের দ্বারা কর্ম করছে। যে যাই করছে সব 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছে। তাহলে কর্ম থেকে কারো নিস্তার নেই, যে কর্ম ত্যাগ করে কেউ বাঁচবে সেরকম নিস্তার নেই। 6 নম্বর শ্লোকে অনুবাদ বলছেন, যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয়গুলো স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং নিজে মিথ্যাচারী ও ভণ্ড বলে। ভগবান বলছেন, কেউ যদি কর্ম মনে করেছে যে আমি কর্ম ত্যাগ করলাম, কেউ ব্যক্তি মনে করেছে আমি সংসার করব না, আমি সংসার ত্যাগ করলাম, ত্যাগ করে আমি এখন বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে থাকবো। এবার রাধা কুণ্ডে গিয়ে থালা নিয়ে বসেছে। রাধা কুণ্ডে তো চাকরি করতে পারবে না, ব্যবসাও করতে পারবে না, তাহলে সে থালা নিয়ে বসেছে। এইবার লোকের সঙ্গ করছে। এরপরে 2 দিন পরে সঙ্গ করার পরে মনে হলো ওখানে ভান্ডারা হবে। ভান্ডারা মানে বুঝেন তো, বৈষ্ণব সেবা। ওখানে ভান্ডারা হবে, ওখানে যাব। ওর বাড়িতে আজকে সেবা আছে, ওখানে যাব। কার বাড়িতে গেলে বেশি প্রণামী আসে সেখানে যাব। ওখানে গিয়ে ধীরে ধীরে মনের মধ্যে কি চলে এসছে, আমি একটা রাধা কুণ্ডের পাশে আমি একটা নিজের জমি করব, আমি নিজে একটা বাড়ি করব রাধা কুণ্ডের পাশে, এবং আমার বাড়িটা ওখানে ইংলিশ টয়লেট থাকবে, অতিথিরা আসবে তাদের সেবা করব। গিয়েছিল কি জন্য বৃন্দাবনে, রাধা কুণ্ডে কি উদ্দেশ্যে গিয়েছিল, সবকিছু ত্যাগ করে বৈরাগ্য হওয়ার জন্য গিয়েছিল না। প্রবাদ বলছেন এটাকে মর্কট বৈরাগ্য। ওখানে গিয়ে আবার ভোগে যুক্ত হয়ে গেছে। ভগবান বলছেন যে আমার মন থেকে বৈরাগ্য আসেনি, আমার মনকে আমি বৈরাগ্য করতে পারিনি, আর আমি সবকিছু ছেড়ে দিয়ে রাধা কুণ্ডে বসে আছি। এটা প্রকৃত বৈরাগ্য হলো? হ্যাঁ, এটা কি প্রকৃত বৈরাগ্য হলো? আবার মনের মধ্যে এসে গেছে কিনা? যদি কারো মন শুদ্ধ না হয়, তাকে যদি আপনি স্বর্গেও পাঠিয়ে দেন, ওখানেও সে ভোগ করার চেষ্টা করবে। যেখানেই থাকুক না কেন, সব জায়গায় সে শুধু ভোগ করার চেষ্টা করবে। তার মনের মধ্যে শুধু ভোগ প্রবণতা আসবে, সে যেখানেই থাকুক। এটা হচ্ছে সমস্যা। এজন্য মনকে ভোগের প্রবণতা থেকে তাকে তো মুক্ত করতে হবে, মনকে বিষয় থেকে মুক্ত করতে হবে, মনকে শুদ্ধ করতে হবে, তারপরে তো আমি ত্যাগ করার চিন্তা করব। তাহলে আগে যদি কর্ম ত্যাগ করে দেই, মনকে শুদ্ধ না করে, ঠিক কিনা, পরে আমি বিভ্রান্তে পড়ে যাব, মহাবিভ্রান্তে। এই 6 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন। যতক্ষণ তো মন শুদ্ধ না হবে, আমি যদি সংসার ত্যাগ করে দিয়ে ধামে চলে যাই, সেখানে গিয়েও কিন্তু আবার আমার মনের মধ্যে এই বিষয়গুলো আসবে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এগুলো ভোগ করার ইচ্ছা আবার আমার মধ্যে আবার আসবে, যে কোনো সময় আসতে পারে ভোগের মানসিকতা। এই জন্য আগে কার উপরে কাজ করতে হবে, মনকে শুদ্ধ করতে হবে। এখন অর্জুন ভাবছে যে আমি যুদ্ধ করে তো আমি বিপদে পড়বো, আমি যুদ্ধটা ত্যাগ করি, আমি কর্ম ত্যাগ করি, আমি ভক্তি করব। তো ভগবান এখানে এই জিনিসটাকে সাপোর্ট করেনি। ভগবান কি বলতে চাইছেন, যদি কেউ কর্ম ত্যাগ করে, তাহলে মনের মধ্যে তো ভোগের আসক্তি আছে, এবার ভক্তি করতে গিয়ে সে শুদ্ধ ভক্তি করতে গিয়ে কর্ম ত্যাগ করে, সেজন্য এই আসক্তিটা যদি আবার চলে আসে, এসেছে কিনা বিশ্বামিত্র মুনির মনে আসক্তি এসেছে কিনা, সৌবরী ঋষি গৌতম ঋষি বড় বড় ঋষির মনে আসক্তি এসেছে না, সেখান থেকে ফিরে এসেছে। জলের নিচে তপস্যা করতে গিয়েছে, ওখানেও সুখ নেই, ওখান থেকে ফিরে চলে এসছে। আর আমরা তো মঠ মন্দিরে থাকি, যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করতে পারে। আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে মায়া, ঠিক কিনা, মায়ার সঙ্গেই থাকে, মায়ের সঙ্গে বাস করে, আমাদের কি কথা। এজন্য আমাদের প্রভুপাদ কি সিস্টেম দিয়েছে, সেবা করার সিস্টেম দিয়েছে। ভগবানের সেবা করো, ভগবানের বিগ্রহ অর্চন সেবা, বুক ডিস্ট্রিবিউশন সেবা, এই সমস্ত সেবা দিয়েছে। কেউ যদি মনে করে আমি এই সমস্ত সেবা করব না, শুধু হরিনামে মিলিবে সকল, পেয়ে গেছি বাস, নাম পেয়ে গেছি, শুধু হরিনাম করব, একা বসে বসে হরিনাম করব, এই হরিনাম করতে 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 একসময় তার মনের ভিতরে আবার ভোগ চলে আসবে। কেন? মন তো এখনো শুদ্ধ হয়নি। হয়েছে কি,
মন এখনো শুদ্ধ হয়নি, মনের মধ্যে এখনো কামনা বাসনা রয়েছে। তো কামনা বাসনা যেহেতু রয়েছে, মন শুদ্ধ হয়নি, এবার যদি আমি কর্ম ত্যাগ করি তাহলে মনের মধ্যে আবার সেগুলো আসবে, তাহলে আমাকে প্রকৃতি আমাকে আবার বাধ্য করবে। হ্যাঁ, তারপরে দেখবা যে অনেক বছর ভক্তি করার পর হঠাৎ করে আবার মনে হবে আবার বিয়ে করবো, এই সমস্যা তৈরি হবে। এই জন্য সিস্টেমটা কি, মনকে আগে শুদ্ধ করতে হবে। মন শুদ্ধ না হলে আমি যেখানে যাই না কেন সেখানে আমি সমস্যায় পড়বো, আমাদের ভোগ প্রবৃত্তি তৈরি হবে। এই জন্য অল্প বয়সী নতুন ভক্ত তারা যদি বলে যে না আমি এখন বৃন্দাবনে চলে যাব, তো বৃন্দাবনে গিয়ে তুমি কদিন ঠিক থাকবে? এরকম অনেক ভক্ত যারা অল্প বয়সে এবং ভক্তিতে অল্প অল্প তারা হঠাৎ করে বৈরাগ্যের নাম করে বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবনে গিয়ে আরো ভোগ করতে শুরু করে দেয় এবং গভীর ভাবে ভোগে যুক্ত হয়ে যায়। কারণ তার মন তো শুদ্ধ হয়নি না, সে গিয়েছে বৃন্দাবন দেহ নিয়ে গিয়েছে, মন থরি বৃন্দাবনে গিয়েছে, মন তো ভোগে পড়ে আছে। এই জন্য ভগবান এখানে বলছেন যে তুমি ভাবছো তুমি কর্ম ত্যাগ করবে তাহলে তুমি মুক্ত হয়ে যাবে, কিন্তু তোমার মন এই ভোগে আসক্ত হয়ে আছে, সেখান থেকে তুমি কি করে মুক্ত হবে? তুমি শারীরিক ভাবে কর্ম থেকে মুক্ত হতে পারো, কিন্তু তোমার মন তোমাকে আবার বাধ্য করবে তোমাকে কর্ম করানোর জন্য। মন বাধ্য করে কিনা? মনের এই সমস্যা আছে কিনা? আমরা যখন ভক্তি শুরু করেছি নিঃস্বার্থভাবে ভক্তি করবো, কিন্তু ধীরে ধীরে মনের মধ্যে লোভ জমা হয়, তখন মনে হয় যে আমি ওখান থেকে যদি কিছু টাকা আমার জন্য পাই, ওখান থেকে যদি কিছু সম্মান আমার জন্য পাই, হ্যাঁ ওখানে আমি যেটা পরিচালনা করবো, এটা আমি দেখাশোনা করবো, আমি আর কাউকে এটা দিব না, ওই সেন্টারটা আমার সেন্টার, আমি তৈরি করবো। এগুলো ধীরে ধীরে মনের মধ্যে আছে কিনা? কারণ মন এখনো শুদ্ধ হয়নি। সে কেন আমাকে সম্মান করলো না, কেন আমাকে দেখে প্রণাম করলো না, এগুলো মনের মধ্যে আছে কিনা? কারণ মন এখনো শুদ্ধ হয়নি। বুঝতে পেরেছে? সেজন্য কর্ম পরিত্যাগ করাটা সঠিক সিদ্ধান্ত নয়। আমি প্রভু সেবা, আমার সেবা করে কি হবে? আমি এসব সেবা করবো, আমি সারাদিন জপ করবো, আমি এসব সেবা করবো না, এসব সেবা করে কি হবে? এটা হচ্ছে সিদ্ধান্ত। এই সেবা করার মাধ্যমে ধীরে ধীরে আগে মনকে শুদ্ধ করতে হবে। সেবার মাধ্যমে বুক ডিস্ট্রিবিউশন, ভগবানের রান্না সেবা, ভগবানের বিগ্রহ সেবা, এই সমস্ত সেবায় নিজেকে এঙ্গেজ করতে হবে, না হলে মন শুদ্ধ হবে না। মন যদি শুদ্ধ না হয়, আমি যতই হরিনাম করি না কেন এটা আমার উপরে ক্রিয়া করবে না, বিষয়ে আসক্ত হবে। এই জিনিসটা এখানে বলছেন। তো এখানে ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়ে যদি কেউ মনে করে যে আমি যোগী হয়ে গেছে, মনে মনে কি চিন্তা, এবং যখনই কোনো সুন্দরী মেয়ে দেখে সে তার সঙ্গে কথা বলতে চলে যায়, আবার এদিকে বসে বসে একা গাছতলায় বসে জপ করছে। একদিকে সবাইকে দেখাচ্ছে যে আমি ব্রহ্মচারী, আমি কারোর সঙ্গে কথা বলি না, আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, আমি সংসার ত্যাগ করে দিয়েছি। আবার সুন্দরী মেয়ে দেখলে সেখানে কথা বলতে চলে যায়, তার ভালো লাগে কথা বলতে। 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন সে হচ্ছে মিথ্যাচারী বন্ড। মনে ইন্দ্রিয় ভোগ করার বাসনা, আর বাইরে সবাইকে দেখায় যে আমি সব ত্যাগ করে দিয়েছি। 7 নম্বর শ্লোকে একে বন্ডচারী বলা হয়। প্রভুপাদ বলছেন সাধুর বেশ ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য লোক ঠকানো চাইতে সকর্মে নিযুক্ত জীবনে প্রকৃত উদ্দেশ্যে সাধন করা শত সহস্র গুণে ভালো। পেয়েছেন? প্রভুপাদ বলেছে। গুরু মহারাজ বেশ পূজা একবার বলছিলেন 2 বছর আগে, যে কেউ যদি ব্রহ্মচর্য পালন করতে না পারে, যদি ওখানে গিয়ে ডিস্টার্ব হয়, তাহলে তার গৃহস্থ হওয়া ভালো। অন্তত উচ্ছৃঙ্খলতা যেন সমাজের মধ্যে তৈরি না হয়। এবং আমি বাইরের সবাইকে দেখাচ্ছি যে আমি ব্রহ্মচর্য, কিন্তু আমার মনের মধ্যে কুটিলতা আছে, তাহলে সেই ব্রহ্মচর্য আশ্রম ত্যাগ করে আমার গৃহস্থ হওয়া অনেক ভালো। তাহলে আমি কর্তব্য কর্ম সম্পাদন করবো, ভগবানের জন্য কর্তব্য করব, সেটা ভালো। কিন্তু কর্ম ত্যাগ করা মানে কি? সন্ন্যাস গ্রহণ। আমরা যদি সেই অবস্থা না আসে, মানসিক ভাবে আমি সেটা যদি প্রস্তুত না থাকে, তাহলে আমি জোর করে আমি পারবো, সেটা পারবো না। বাইরের থেকে আমি দেখাচ্ছি আমি বৈরাগী, আর ভিতরের থেকে আমার মনের মধ্যে ভোগের আকাঙ্ক্ষা। তো ভগবান এখানে বলছেন তিনি হচ্ছেন মিথ্যাচারী ভণ্ড। যেমন আমরা দেখতে পাই সন্ন্যাসীর রূপ ধারণ করে তারা আমিষ আহার করে, এবং তারা শাস্ত্রীয় রেফারেন্স নিয়ে আছে, কোথায় আছে আমিষ আহার করা যাবে না। মূর্খ, কি একদম ওপেনলি অনলাইনে এসে বলে, তারা হচ্ছে মূর্খ যারা বলে আমিষ আহার করা যাবে না। কোথায় আছে আমিষ আহার করা যাবে না? সন্ন্যাস একদিকে সন্ন্যাস বেশ ধারণ করে আছে,
সন্ন্যাসীর মতো ধারণ করে আছে, আর ভিতরে ভোগ করা, আমিষ আহার থেকে শুরু করে সব ভোগ করে, সবকিছু ভোগ করে। তাহলে এই যে প্রভুপাদ এখানে বলছেন মিথ্যাচারী, বন্ড, ভগবান বলছে বন্ড। ভোগের প্রবৃত্তি হৃদয় থেকে যায়নি, তাহলে কার নাম দিয়ে ভোগ করছে? ভগবানের নাম দিয়ে ভোগ করছে, ভগবানের নাম দিয়ে ভোগ করার চেষ্টা করছে। হ্যাঁ, ধর্মের নাম দিয়ে ভোগ করছে। ধর্মে কোথায় আছে? তার মানে আগের দিনের মুনি ঋষিরা পেলে সবাই আমিষ আহার করতো। এখন কলিযুগ এসে গেছে, এখন তার কাছে ধর্ম নতুন করে তাকে ধর্ম সাজাতে হবে, তার ধর্মের প্লেটটা আবার নতুন করে সাজাতে হবে, ওই ধর্মের প্লেটে এখন আমিষ দিতে হবে। এখন কলিযুগ এসে গেছে, কি করা যাবে, তাই না? তো ভগবান বলছেন এসব মিথ্যাচারী, ভণ্ড ব্যক্তি, এরা কখনো মানুষকে সঠিক পথ দেখাতে পারে না, এরা কখনো মানুষের সঠিক উন্নতি কোনোদিন করতে পারবে না। এরা শুধু নিজের ভোগের জন্য এই বেশ ধারণ করে বসে আছে, ভোগ প্রবৃত্তি। 8 নম্বর শ্লোকে এখানে বলছেন কর্ম না করে কেউ থাকতে পারে না, এজন্য কর্মটাকে কি করতে হবে? ভগবানের সেবায় যুক্ত করতে হবে। তো প্রভুপাদ এখানে ভণ্ড, সাধু, আদর্শ গৃহস্থ জীবন এবং নির্ধারিত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকের কি কাজ আছে এই বিষয়ে বর্ণনা করেছেন। কোন ব্রাহ্মণ সে শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে, এটা তার কর্ম, এটা করতে হবে। শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে, ভগবানকে জানার মাধ্যমে, আত্মোপলব্ধি করার মাধ্যমে ধীরে ধীরে ভক্তি সম্পাদন করবে। কোন গৃহস্থ তার দায়িত্ব কি? সংসার প্রতিপালন করার মাধ্যমে সে দায়িত্ব পেয়েছে, সে একটা ছেলে, দুটা ছেলে, তিনটা ছেলে মেয়ে যাই পেয়েছে, এই সন্তানকে ভগবানের জন্য তৈরি করা, এই সংসারকে ভগবানের সেবায় যুক্ত করা, তার কর্মটাকে ভগবানের সেবায় যুক্ত করা, এটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে এই নয় আমি সবকিছু ছেড়ে, আমি সমস্ত দায়িত্ব ছেড়ে আমি এখান থেকে পালাবো, পালানোটাকে ভক্তি বলা হয় না। ভক্তি কাকে বলা হয়? সংগ্রাম। কার জন্য? ভগবানের জন্য। যুদ্ধ করব, কার জন্য? ভগবানের জন্য। কষ্ট করব, হ্যাঁ, ধৈর্য ধারণ করব, কার জন্য? ভগবানের জন্য। এটা হচ্ছে ভক্তি। এ বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। তো 9 নম্বর শ্লোক থেকে এখানে ভগবান বর্ণনা করেছেন কি? যজ্ঞ করার বিষয়ে বর্ণনা করেছেন। এটা আমরা আগামী দিন আমরা আলোচনা করবো, এই যজ্ঞের কি প্রয়োজন আছে, কর্ম কি করে যজ্ঞ হয় এবং যজ্ঞের ফলে কি লাভ হবে, এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা কি? অর্জুনের প্রশ্ন হচ্ছে যদি আমি ভক্তি করি তাহলে আমি কেন কর্ম করব? কর্ম ত্যাগ করে দিই, আমি যুদ্ধ কেন করব? আমি তাহলে ভক্তি করব। ভগবান কি বলেছেন? যে 2 প্রকারের আধ্যাত্মবাদী আছে। একটা হচ্ছে যে বিচার বিশ্লেষণ করে এবং তার জ্ঞান দিয়ে সে আত্মতত্ত্ব উপলব্ধি করতে চায়, আর দ্বিতীয়টা হচ্ছে ভক্তির মাধ্যমে। 2 প্রকার ব্যক্তি রয়েছে। তারপর ভগবান বলছেন যে কর্ম না করে কেউ থাকতে পারে না। সবাইকেই কর্ম করতে হবে, কর্ম ছাড়া কেউ টিকতে পারবে না, সবাইকে কর্মের অধীনে আসতে হবে। তারপরে ভগবান বলছেন যে ভিতরে আমার মধ্যে ভোগের আসক্তি রয়েছে, মনের মধ্যে আমি ভোগের আসক্তি রয়েছে, বাইরে আমি দেখাচ্ছি আমি কর্ম ত্যাগ করেছি, তাহলে এটা কি? মিথ্যাচার, ভণ্ড ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। প্রভুপাদ অনেক কথা বলেছেন এখানে এই বিষয়ে। তারপরে ভগবান এখন দৃষ্টান্ত দিবেন, তাহলে কি করে কর্মকে ভক্তিতে রূপান্তর করা যায়, কিসের মাধ্যমে? যজ্ঞ করার মাধ্যমে। প্রত্যেকটি কর্ম যখন যজ্ঞে পরিণত হয়ে যাবে, কর্ম তখন ভক্তিতে পরিণত হয়ে যাবে। এই বিষয়ে আগামী দিন থেকে আলোচনা শুরু হবে। তার ভগবান সিদ্ধান্ত দিয়েছেন, প্রভুপাদ যে সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। নির্জনে ভজন করাটাকে প্রভুপাদ ত্যাগ করতে বলেছেন এবং প্রথম শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন নির্জনে ভজন করে, একা একা বসে 16 মালা জপ করব, আর কোনো দায়িত্ব পালন করব না, কোনো সেবা করব না, তাহলে হবে না। এই সিদ্ধান্ত ভুল আছে। এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামদের সঙ্গে ইসকন দেখবেন যে সেবা প্রসার করছে, সেবা মনোভাব, সেবাকে ডিস্ট্রিবিউট করছে। মন্দিরের সেবা ধীরে ধীরে গৃহস্থদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে, গৃহস্থদের মধ্যে এই ট্রেনিং দেওয়া হয়েছে, গৃহস্থরা বাজার করবে, গৃহস্থরা রান্না বান্না করবে, গৃহস্থরা এসে মন্দিরে যজ্ঞ করবে, সবকিছু দায়িত্ব নেবে। ধীরে ধীরে তাদের মধ্যে এই দায়িত্ব ভার অর্পণ করা হবে এবং সে আবার অন্যজনকে শিখাবে। ধীরে ধীরে মানুষকে ভগবানের সেবা করতে শেখানো হবে, যেন ধীরে ধীরে সবাই ভগবানের সেবা করতে পারে এবং ধীরে ধীরে কর্মটাকে যজ্ঞে পরিণত করে ভগবানের সেবা করার মাধ্যমে সকলের মুক্তি হবে।
এখন যদি সমাজ আপনি হঠাৎ করে শিখান কোনো কিছু করতে হবে না, আমরা ডেলি 3 লক্ষ নাম জপ করবো, চলুন আমরা গাছতলায় চলে যাই। আমাদের মন্দির কেন দরকার? আমরা মন্দির দরকার নেই, এত বড় মন্দির কেন? আমরা হরিনাম করব, আমরা কেন এত বড় মন্দির করব আর এত দায়িত্ব পালন করব? এত কিছুর আয়োজন কেন? বড় বড় স্টেজ প্রোগ্রাম, এই সেই এত প্রোগ্রাম করে কি হবে? হরিনামে সব মিলবে, চলুন হরিনাম করি। যদি হরিনামে সবকিছু মিলে তাহলে এত কিছু কেন? যেমন আমি একবার পুষ্পাভিষেকের সময় একজনকে নিয়ে এসেছিলাম মায়াপুরে। সে ভগবানের বিশাল পুষ্পাভিষেক, 2 ঘন্টা পুষ্পাভিষেক হয়েছে, রাধা মাধবের দর্শন করেছে। তারপরে তাকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে। সে বললো যে এতগুলো টাকা এখানে খরচা না করে গরিবদের দান করলে আরো ভালো হতো। বুঝাতে পেরেছি? হ্যাঁ। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জগতের মধ্যে সেবাকে সম্প্রচার করা, সেবা সম্পাদন করা, সবার মধ্যে সেবা বন্টন করা। আমরা কেউ এই কলিযুগে আমাদের মধ্যে সেই ধৈর্য নেই, আমাদের মধ্যে সেই গুণ নেই আমি গিয়ে এখন হঠাৎ করে গাছতলায় বসে 64 মালা জপ করব। সেই গুণ কি আমাদের মধ্যে এসেছে? সেই মনোসংযোগ কি আমাদের মধ্যে এসেছে? সেই ধৈর্য কি আমাদের মধ্যে আসে? শুধু কেবলমাত্র মহাপ্রভু একটি জিনিস নিষেধ করেছেন, সেটা কি? বৈষ্ণব অপরাধ করবেন। ওটা থেকেই মুক্ত হতে পারছি না। আর এই 64 মালা বসে গাছতলায় বসে জপ করা, এটা কি সম্ভব আমাদের পক্ষে? সম্ভব না। এই জন্য প্রভুপাদ সেবা ডিস্ট্রিবিউশন করেছেন, সবাইকে দায়িত্ব নিয়ে সেবা করতে হবে। যে ছাত্র আছে সেও মন্দিরের সঙ্গে সেবায় যুক্ত হবে, যে গৃহস্থ জীবনে আছে সেও মন্দিরের সঙ্গে সেবায় যুক্ত হবে, যে রিটায়ার্ড জীবনে আছে সেও মন্দিরের সঙ্গে সেবায় যুক্ত হতে হবে। সবাইকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এখানে অজুহাত দেওয়া যাবে না যে আমি ভালো না, আমার শরীর ভালো না, আমার পরিবার ভালো না, আমার পরিবারে এই সমস্যা ওই সমস্যা, এই সমস্ত অজুহাত এখানে চলবে না। আন্তর্জাতিক কৃষ্ণ আমাদের সঙ্গে এগুলো চলবে না, অজুহাত। হ্যাঁ, যদি করো চালাকি পরে বুঝবে চালাকি। মন ঠিক হবে না, মনের মধ্যে যে অস্থিরতা, মনের যে চঞ্চলতা, মনের মধ্যে যে ভোগ, এর থেকে আমি মুক্ত হতে পারবো না। ভগবান এখানে বলেছেন কর্ম ত্যাগ করেছ কিন্তু মনে মনে ভোগের আকাঙ্ক্ষা রয়েছে, হ্যাঁ, তাহলে কি হবে? কোনো লাভ হবে না, সদ্গুরু উদ্ধার করতে পারবে না। আবার আমাকে এই জগতে জন্ম নিতে হবে। সদ্গুরুর কাজ আপনাকে উদ্ধার করা নয়, সদ্গুরুর কাজ হচ্ছে আপনাকে সঠিক মার্গ দর্শন করানো। আপনি যদি সেই মার্গে চলেন তাহলে সদ্গুরু আপনাকে উদ্ধার করবে। আর আমি যদি সেই মার্গে না চলি তাহলে সদ্গুরু জোর করে আমাকে উদ্ধার করতে পারবে। সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ মহারাজের সঙ্গে ছিল প্রভুপাদ এই এখানে তাৎপর্যের যে বিষয়টি বর্ণনা করতে চেয়েছেন যে তিনি সেবাকে ডিস্ট্রিবিউট করেছেন সমাজের মানুষের মাধ্যমে। কিসের মাধ্যমে? বর্ণাশ্রম প্রথার মাধ্যমে। প্রভুপাদ আবার এই বর্ণাশ্রমকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এই বর্ণাশ্রম প্রতিষ্ঠা করাটা খুব প্রয়োজন। শুদ্ধ ভক্তি সবাই করতে পারবে না, সবার দ্বারা শুদ্ধ ভক্তি সম্ভব নয়। সবকিছু ছেড়ে শুধু হরিনাম করবে, মনে অনেক কামনা বাসনা সবার মধ্যে রয়েছে। সেজন্য এই বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে 4টি বর্ণ 4টি আশ্রমের মাধ্যমে আবার কি করে ভগবানের সেবাকে সম্প্রচার করা যায়। তাহলে ধীরে ধীরে মানুষ সত্যগুণে আসবে, আর সত্যগুণে যখন আসবে, শুদ্ধ সত্যে যখন আসবে, তখন সে শুদ্ধভাবে ভক্তি করতে পারবে। এখন পারবে না। এখন যেমন কোনো ব্যক্তি প্রথম মন্দিরে আসলো নতুন, তাকে যদি বলে তুমি তো 16 মালা জপ করতে হবে, মহাপ্রভু বলেছেন 1 লক্ষ নাম জপ না করলে সে ভক্তই না। তাকে যদি এই কথা বলি সে বুঝবে? তার হৃদয়ে অনেক কামনা বাসনা আছে, তার হৃদয়ে অনেক আকাঙ্ক্ষা আছে, বড় হবো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবো, কত কিছু হবে, বিয়ে করব, ঘর করবো, বাড়ি করবো, গাড়ি করবো, অনেক কামনা বাসনা তার হৃদয়ে আছে। ঠিক কিনা? এখন যদি তাকে বলি তুমি 16 মালা জপ করো, হবে? এখন কি করতে হবে? তাকে সেবায় যুক্ত করে দিতে হবে। এই বর্ণাশ্রম ধর্ম পদ্ধতিতে তাকে যে যেটার জন্য যোগ্য সেই সেবায় তাকে যুক্ত করতে হবে। তার কর্মটাকে ভগবানের সেবায় ধীরে 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 নিয়ে আসতে হবে। এই বিষয়টি এখানে বর্ণনা করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার কোনো প্রশ্ন?